সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্স সুদীপার সংসার। কালকে কথা দিয়েছিলাম আজকে বিরিয়ানি বানাবো, কিন্তু বিরিয়ানি বানানোর আগে একটা কথা বলি, বিরিয়ানি বানানোটা কি স্টাইলে হচ্ছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট বিরিয়ানি খেতে আপনার কেমন লাগছে। রাস্তার ধারের বিরিয়ানি, 5 স্টারের বিরিয়ানি, রেস্টুরেন্টের মানে যেগুলো প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট তার বিরিয়ানি, সব টেস্ট কিন্তু আলাদা। এবং আমার তো সব রকমের বিরিয়ানি ভালো লাগে, কিন্তু বিরিয়ানিগুলোর মধ্যে মানে আমি বিভিন্ন রকমের বিরিয়ানি খেয়েছি, সবথেকে জঘন্যতম বিরিয়ানি আর সবথেকে ভালো বিরিয়ানি যদি বলতে হয় তাহলে আমি বলবো, খারাপটা আগে বলি, সবথেকে খারাপ বিরিয়ানি খেয়েছিলাম দুবাই এয়ারপোর্টে। মানে এয়ারপোর্ট বিরিয়ানি নাম হওয়া উচিত এগুলোর, অ্যাভয়েড এয়ারপোর্ট বিরিয়ানি। এবার আমার কাছে তো সেরা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। আহা হা হা, ঝুরঝুরে বিরিয়ানি, তার উপর একটা সাদা আকাশের চাঁদ উঠেছে মনে হয়, একটা সুন্দর কুসুমওয়ালা ডিম, তার মধ্যে মাংসের হাড্ডিটা একটু বেরিয়ে আছে, আপনার দিকে বলছে আয় আয় আয়। এসে গেছেন তো সবাই। কিন্তু এই বিরিয়ানিটা আজকে আমি ঠিক করেছি, বিরিয়ানি বিভিন্ন রকমের দেখাবো আগামী দিনে, কিন্তু আজকে ঠিক করেছি বাড়িতে বন্ধুরা সবাই মিলে আড্ডা মারবো, পাড়ার পুজো, একটু ঘুরে টুরে এলাম, সাজুগুজু করলাম, কিন্তু বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাবো। বিরিয়ানির দোকানে লাইন দিতে পারবো না, উফ, আর বিরিয়ানির জন্য ওয়েটও করবো না, একটু হেলদিও হবে। তার জন্য আমি একটু ইজি প্রসেসের বিরিয়ানি বলি, আজকে সেটাই থাক। আচ্ছা, এই ইজি প্রসেসের বিরিয়ানির জন্য খাসির মাংস, যেটা আমি আপনারা বাড়িতে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন, কিন্তু ট্রিকটা হলো এমনি নুন নয়, বিট নুন দিয়ে সেদ্ধ করবেন। যেমন দেখুন এই যে বিরিয়ানির পিসটা, এটার ওপরে চর্বি লেগে আছে, এটা ছাড়া বিরিয়ানি ভাল লাগে বলুন? কিচ্ছু করা যাবে না। এরকম গায়ে হালকা ফ্যাটের আস্তরণ, শুদ্ধ কিছু মাংস থাকবে, আবার কিছু মাংস থাকবে এরকম উইদাউট ফ্যাট। আপনি যদি চান এর মধ্যে একটু স্টার অ্যানিস আর একটু বড় এলাচও দিতে পারেন জলের মধ্যে, কিন্তু খুব একটা ফারাক হয় না। আচ্ছা, এইবার যেটা করার সেটা হচ্ছে ম্যারিনেশন, মানে এটাকে একটু মাখানো হবে। সিদ্ধ মাংস আমরা মশলা দিয়ে মাখিয়ে নেব। আমি ইজিয়েস্ট ওয়েটা দেখাচ্ছি। আচ্ছা, এই একটা ব্লেন্ডার নিলাম, মিক্সি বা ব্লেন্ডার, তার মধ্যে দেব একটু আদা রসুন বাটা, 2 কাঁচা লঙ্কা, বেরেস্তা, ফ্রাইড অনিয়ন বা ব্রাউন অনিয়ন, একটুখানি গোলাপ জল, একটুখানি কেওড়া জল, একটু দই, টক দই। এই গেল গিয়ে আমার মোটামুটি হয়ে গেল। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। দেখুন, কলকাতা শহরে যদি আপনি থাকেন নানান রকমের বিরিয়ানি মশলা পাবেন। বিরিয়ানি মশলা জেনারেলি আমি শেফদের কাছ থেকে চুরি করে পেয়েছি, চুরি করিনি, আবদার করে নিয়েছি যে একটু বিরিয়ানি মশলা দেবেন, একটু বিরিয়ানি মশলা দেবেন, এরকম করে করে আমার সারা বছর চলে যায়। কিন্তু আপাতত আমি সন্ধান পেয়েছি একটা দারুণ বিরিয়ানি মশলা, যেটা আমি বাংলাদেশে গিয়ে পেয়েছিলাম, দ্যাট ইজ রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা একদম এক্সিলেন্ট। এইবার আমি সেই বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি, বাংলাদেশে আপনারা সহজেই পেয়ে যাবেন। আর কলকাতায় যারা থাকেন তারা শাহি বিরিয়ানি মশলা বা কলকাতা বিরিয়ানি মশলা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে বেটার হয় যদি বাড়িতে বানিয়ে নেন। বিরিয়ানি মশলা দেবো একটু, এটা 2-3 বারে লাগবে। এবার আমরা এর মধ্যে দেব একটু ফরচুনের রিফাইন্ড সয়াবিন অয়েল, সাদা তেল। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই, গ্রাম দেখো। ওকে, এবার এটা we are going to give it a blend. এইবার একটা মিক্সিং বোল নিলাম। জেনারেলি কি হয়, মাংসটা নিয়ে নিই, তার উপর মশলাগুলো দিই। সব থেকে ভালো ব্লেন্ডিং হয় যদি আপনি আগে মশলাটা ম্যারিনেটটা তৈরি করে নেন, তারপর সেটার মধ্যে
মাটন বা চিকেন অ্যাড করেন। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে, এইবার এটা যদি বাংলাদেশে তৈরি হতো তাহলে আপনারা আমন্ড বাটা দিতেন বা কাজু বাদাম বাটা দিতে পারতেন, কিন্তু সেটা না অন্য রকম টেস্ট হয়ে যায়। মশলাটার মধ্যে আমরা আরও 2-1টা জিনিস অ্যাড করব, উইচ ইজ একটু সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যাতে হজমটা ভালো হয়। এখন আপনারা বলতে পারেন সুদীপা তাহলে তো জোয়ান দেওয়া উচিত, এটা ভালো লাগবে সেটাই দেব। ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। নুন দিতে হবে, পরিমাণ মতো নুন। মাংসটা দিয়ে দিলাম। এই পিসটা আমি খাবো। হ্যাঁ, এইবার এটাকে মিক্স করে রাখছি। এই হলো গিয়ে মশলা মাখানো। আমি না মোটামুটি যখন বিরিয়ানি নিয়ে পড়াশোনা করি বা বিরিয়ানির কথা জানি, বিরিয়ানি কত রকমের হয়, অ্যাকচুয়ালি বলে ভারতবর্ষের মধ্যে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একমাত্র ভারতবর্ষের মধ্যেই 27 রকম, কেউ বলে 26, কেউ বলে সংখ্যাটা 27, এই 27 রকমের বিরিয়ানি পাওয়া যায়। কিন্তু আমি যেটা এখন জানলাম সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যদি পৃথিবীর মানচিত্রে দেখেন তাহলে সবচেয়ে বেশি পপুলার কোন স্টাইলের বিরিয়ানি? আফদি, হায়দ্রাবাদি, পাকিস্তানি, বাংলাদেশি, সৌদি আরবিয়া, কে আছে প্রথম স্থান দখল করে জানাবো, কিন্তু তার আগে চলুন একটু ঘুরে আসা যাক বিরিয়ানির শহরে। কলকাতা বিরিয়ানি, শুধু এইটুকুই বলা যথেষ্ট। ঘর ছাড়া বাঙালিকে আবেগপ্রবণ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইতিহাস বলে চেঙ্গিস খান বংশের তৈমুর খান প্রথম চালের সাথে মাংস আর বিভিন্ন রকমের মশলা মিশিয়ে সৈনিকদের জন্য তৈরি প্রথমবার চেখে দেখেন, কিন্তু এ নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। পার্সিয়ান ওয়ার্ড বিরিয়ান থেকে বিরিয়ানি। বিরিয়ান শব্দের মানে হলো ফ্রাইড বিফোর কুকিং, মানে একটু ভাজা ভাজা করা। প্রাচীন পারস্য মানে এখনকার ইরানে পিলাফ বা পোলাও বলে একটি খাবারের খোঁজ পাওয়া যায়, যাতে একটি পাত্রে মাংস, চাল, সবজি আর সুগন্ধি মশলা দিয়ে রান্না হতো। পরে মোগলরা তার সাথে ইন্ডিয়ান মশলা মিশিয়ে তৈরি করেন যুদ্ধের ক্লান্ত অবসন্ন সৈনিকদের জন্য এমন এক খাবার যা তাদের মধ্যে শক্তি সঞ্চার করতে পারবে। সেই রান্না যেখানে সার্ভ করা হতো তার সুগন্ধ অনেক দূর অবধি ছড়িয়ে পড়তো। সেই সুগন্ধ রাজাদেরও উৎসাহিত করলো বিরিয়ানি খেতে। তবে কলকাতার বিরিয়ানি এসেছিল কিন্তু ওয়াজেদ আলী শাহের হাত ধরে। তার আমলেই বিরিয়ানিতে প্রথম আলুর সংমিশ্রণ ঘটে এবং তৈরি হয়ে যায় কলকাতা স্টাইল বিরিয়ানি। জব ছোড় চলে লখনৌ নগরী। ওয়াজেদ আলী শাহ সঙ্গে করে নিয়ে আসেন সুর, সুরা আর বিরিয়ানি। কলকাতায় যেসব দোকানে বিরিয়ানির কদর সবচেয়ে বেশি, তার মধ্যে সবচেয়ে পুরনো হলো 1905 সালে আহমেদ হুসেনের প্রতিষ্ঠিত দ্য রয়্যাল ইন্ডিয়ান হোটেল। চলুন ভেতরে যাওয়া যাক। রয়্যালের সবচেয়ে খাস বিরিয়ানি হলো বিরিয়ানি উইথ কোফতা। এই দেখুন, প্রথমে প্লেটে সবার নিচে গেল মাংসের টুকরো, তারপর ভাত, আর সব শেষে ফাহু বা উপরি পাওনার মতো মাংসের ছোট্ট ছোট্ট বল বা কোফতা। এ তো গেল রয়্যালের কথা। এছাড়া আমার মতো বাঙালির ফেভারিট বিরিয়ানি ডেস্টিনেশনস রয়েছে অনেক, যেমন সিরাজ, লাজিজ, আমিনিয়া, মেজবান, রেহমানিয়া, ব্যারাকপুরের ডিবাপি আর দাদা বৌদির বিরিয়ানি। কলকাতাতেও এখন এসে গেছে করিমসের বিরিয়ানিও। সব শেষে বলা যেতে পারে আমার অল টাইম ফেভারিট হলো আরসালান। ভেতরে যাবেন? চলুন। এই দেখুন কত দক্ষতার সাথে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। প্রথমে মাংস, তারপর আলু, তারপর তার বা মশলাযুক্ত ভাত, সব শেষে ওপর থেকে সাদা ভাত ছড়িয়ে দিল। উফ, এইবার কিন্তু জিভে জল এসে যাচ্ছে, আর জাস্ট পারা যাচ্ছে না। তাহলে এই দেখুন, বিরিয়ানির সাথে পেয়ার করতে পারেন রেজালা, স্টু, কোরমা, কষা বা চিকেন ভর্তা। এটা হলো মাটন পাসিন্দা। জিভে জলটা সামলে নিন,
কারণ এবার আপনিই তো বাড়িতে বানাতে পারবেন ঠিক এরকমই কলকাতা স্টাইল বিরিয়ানি। কেমন লাগলো? আমি জানি সকলের খুব মনে হচ্ছে ইস বিরিয়ানিটা অষ্টমীর দিন না আজকেই খেয়ে ফেলি। খান, আজকে বাড়িতে বানিয়ে খান, আর অষ্টমীর দিন বা নবমীর দিন বাইরে গিয়ে খাবেন, ক্ষতি কি? আচ্ছা, যেটা করা সেটা হচ্ছে, এটা যদি আমি বাংলাদেশি স্টাইলের হাজি সাহেবের বিরিয়ানি বানাতাম, মানে একদম ঢাকার হাজি সাহেবের মাটির একটা হাঁড়িতে হয়, ও ও যে কী ভালো খেতে আপনাদের না খেয়ে বোঝানো যাবে না। সেটার মধ্যে হয় সর্ষের তেল দিয়ে রান্না, কিন্তু আজকে আমরা রান্না করব ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে। এবার সেই সাদা তেল আমরা গরম করছি, পুরোটা ঘিতে করব না, করাই যেত, কিন্তু ঘি আর তেল মিশিয়ে করব। আর যদি দেখুন কেউ থাকে যে বাড়িতে অসুস্থ, পুজোর দিনে তিনি একটু ভালো মন্দ খাবেন না, তাহলে ফরচুনের সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল খাবেন। ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল কোলেস্টেরল কমাতে হেল্প করে। আর আমার বলবেন না, এই জামা পাকিস্তানি স্টাইলের হাত বানাতে গেছি বাংলাদেশি ঢাকাই দিয়ে, আর বানিয়েছে ভারতবর্ষের টেলার। এর কি এই দিয়ে রান্না করা যায় বলুন? দেখতে সুন্দর লাগছে আমি জানি। এই কুর্তিটা যদি আপনাদের পেতে হয় তাহলে চলে যেতে হবে 15 বন্ডেল রোড সুদীপা চ্যাটার্জি স্টোরে। একদম কাছে হচ্ছে, নিয়ারেস্ট লোকেশন হচ্ছে 21পল্লী দুর্গোৎসব। প্লিজ আসবেন কিন্তু, আমাদের এবার দারুণ থিম। ঘি দিলুম, গাওয়া ঘি। এইবার এর মধ্যে আমরা একটু দারচিনি, আমার ফেভারিট জয়িত্রীটা দিয়ে নিলাম, লবঙ্গ। এবার দেব পেঁয়াজ কুচি। এই ধরুন, যেহেতু ভাজা পেঁয়াজ ইউজ করছি তাই খুব বেশি নয়, তবে মাংসটাকে কষানোর জন্যই আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো, এর মধ্যে আমরা মাংসটা মশলা সমেত দিয়ে দেবো। কলকাতার বাইরে রয়েছেন, কলকাতার বিরিয়ানি খেতে পাচ্ছেন না, তারা আজকে প্লিজ বানিয়ে ফেলুন। আর আমায় বলবেন কিন্তু কমেন্ট বক্সে যা আপনাদের মনে প্রশ্ন আছে, বা যদি কেমন লাগলো সত্যি সত্যি আমায় লিখে জানাবেন। যে কটা উত্তর আপনারা পান জানবেন সেগুলো সব সুদীপার নিজের হাতে টাইপ করে পোস্ট করা। আর আমার ভালো লাগে যে এই প্রথম দর্শকদের সঙ্গে আমি সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারছি। আপনাদের দেখাই, আমার কাছে রয়েছে ফরচুনের বিরিয়ানি স্পেশাল এক্সট্রা লং বাসমতি রাইস। এইটার মজাটা হচ্ছে বিরিয়ানির ছাড়াও ওদের ফরচুনের আলাদা এভরিডে বাসমতি রাইসও পাওয়া যায়, কিন্তু এইটার স্পেশালিটি হচ্ছে এটা এক্সট্রা লং গ্রেনস, মানে এগুলো একদম হ্যান্ড পিকড এবং বেস্ট কোয়ালিটির বলতে পারেন রাইস। সেইটাকে আমি কিচ্ছু করিনি, দেখুন একটু ভাত বানিয়েছি। ভাতটা কিন্তু খুব একটা ডান নয়, মানে যেটুকু ফুটেছে ফোটার পর একটুখানি 2-3 মিনিট অপেক্ষা করেই নিয়ে নিয়েছি। সেই ভাতটা দিয়ে এখানেই রান্নাটা করে নেব। এটাকে তার আগে আমার একটু কষাতে হবে ভালো করে। আহা হা হা হা, কি ভালো গন্ধ এসেছে। আচ্ছা, আমার কেন জানি না মন বলছে আমি যে বাড়িতে বানাই, আমার বর না হাজব্যান্ড হার্ট পেশেন্ট, একসঙ্গে ডায়াবেটিকও, তো সেই জন্য আমাকে খেয়াল রাখতে হয় তার স্বাস্থ্যের দিকে। তাই আমার বিরিয়ানি তাকে বাইরে থেকে নয় বাড়িতেই বানিয়ে দিতে হয়, এবং সেটা মন্দ হয় না। আমি একটু বেরেস্তা দিলাম, আর একটুখানি খোয়া ক্ষীর এখন এখানে দেব, আবার পরে দেব। গ্রেট করা খোয়া ক্ষীর যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এখানে যদি আসতে চান তাহলে না আমাদের এখন থেকে সিলেকশন শুরু হচ্ছে। পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরের যে শুটিং শিডিউল, সেখানে আমরা ঠিক করেছি আপনাদের ডাকবো। তো তার জন্য যেটা করতে হবে আমাদের, আপনি দেখবেন, খুঁজে দেখবেন, এখনও অবধি প্রায় 30-এর ওপর 34টা মতো রেসিপি শেয়ার করে ফেলেছি। তার মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে বাড়িতে বানান, বানিয়ে সেই ডিশটা হাতে নিয়ে একটা ছবি কাউকে বলুন তুলে দিতে, আর সেইটা আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সমেত পাঠিয়ে দিন 7044385567 এই নাম্বারে। ওকে, এবার দেখি মশলা থেকে তেল ছেড়ে এলো কিনা।
মাংসটা অলরেডি সেদ্ধ করা ছিল, এই দেখুন এর ওপর তেল ছেড়ে এসছে। এটাকে একটু ভালো করে আমি তো এখানেই মনে হচ্ছে খেয়ে নেব। এবার যেটা করতে হবে, আমরা এটা অফ করলাম। ডিমটা আমি এর মধ্যে দেব না, কারণ ডিমের যে সাদা ধবধবে কালারটা ওটা ওইভাবেই ভালো লাগে। আমরা এর মধ্যে দেব, আমি এটা ক্ষেত্রে মাটনের ক্ষেত্রে না আমি 80% না, চিকেন হলে 80% করি। এটা আমার মোটামুটি 70%, 65 to 70% কুক করা রয়েছে। এর মধ্যে একটু নুন দেওয়া আছে, আর কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। আখনির জল টল কিচ্ছু করার আমার সময় ছিল না, পুজোর মধ্যে তো সময় কোথায়, ঠাকুর দেখবো না এই করব। রাইস এইবার দেব আমি একটুখানি কেশরি রং হয় না, বা ইয়েলো ফুড কালার, সেটা জলের মধ্যে দিয়ে আলুটা সেদ্ধ করেই রেখেছি, সেটাকে একটুখানি সাদা তেলে ভেজে নিয়েছিলাম, যেরকম মাংসে আলু দেয় সেই রকম। সে আলুটা দিলাম, এর ওপর আমি দেব একটু বেরেস্তা। মাংসটা নিচে কুকড হবে। ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার বিরিয়ানি কোন স্টাইলের বিরিয়ানি? হায়দ্রাবাদি। হ্যাঁ সত্যি, আমিও ভেবেছিলাম লখনবি বা আওদি হবে বা পাকিস্তানি কাচ্চি বিরিয়ানি হবে। নো 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 নো, সারা পৃথিবী জুড়ে হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, এবার যেটা করব, আমরা দেব বিরিয়ানি মশলা। এইবার আমি একটা বাটি নিলাম, এটার মধ্যে আমাকে একটা ঘোলের মতো বানাতে হবে। তার মধ্যে আমরা দেব জাফরান, রোজ ওয়াটার বা গোলাপ জল। আপনারা অনেকেই বলেছেন একটুখানি বিরিয়ানি দেখাতে, কি করে সহজে বানানো যায় বিরিয়ানি। কেওড়া জল, ইয়েলো ফুড কালার বা কেসরি রং, জাস্ট একটুখানি মিঠা আতর। আমরা দিচ্ছি একটু খোয়া ক্ষীরটা এর ওপর ছড়িয়ে দিই। আচ্ছা, এবার এইটার মধ্যে আমরা দেব ঘি। এবার এটাকে কিভাবে দেব? এইভাবে, পুরোটাতে দেব না কিন্তু, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটা রিং মতো একটা গোল সার্কেল করবেন, তাহলে পুরো বিরিয়ানিটা হলুদ হবে না, খানিকটা সাদা থাকবে, খানিকটা হলুদ হবে, আর এটার গন্ধটাই আলাদা হবে। একটু উপর দিকে যেখানে যেখানে ঘি দিয়েছি সেখানে সেখানে জাফরান, অ্যালুমিনিয়াম ফয়েল, এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে ওয়েট করব। গ্যাস ওভেন হলে 10 মিনিট, আর এখানে আমি ওয়েট করব মিনিট 15, বাস, কম আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটাকে খুলবো, সার্ভ করব, কিন্তু তার আগে আমাদের একটা আবদার রয়েছে আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আরও কী কী দেখতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমাদের সুবিধা হয় আমাদের রেসিপি বাছাই করতে। আর আপনি রান্না করতে এলে কী করতে হবে সে তো বলেই দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে জানাই সকলকে অগ্নিদেব চ্যাটার্জি প্রোডাকশনস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সুদীপার সংসারের এন্টার ইউনিটের তরফ থেকে অনেক অনেক শারদ শুভেচ্ছা। দেখি কত দূর কি হলো। কালকের এপিসোডের একটা প্রশ্ন ছিল, কেন ভোগের খিচুড়ি বা ভোগের পোলাও বা অন্য ভোগ এত সুস্বাদু হয় যে সারা বছর কখনো নিজে আলাদা করে রান্না করলে হয় না। তার উত্তরটা হলো, সেদিনকে কালকে বলিনি, আজকে বলে দিচ্ছি। সেটা হলো
যেহেতু ভোগের খিচুড়ি যখন বা ভোগ নিবেদন করা হয় তখন দেখবেন মা দুর্গাকে বা যে কোনো ঈশ্বরকে আমরা যখন ভোগ নিবেদন করি তখন সেই অঞ্চলটা ঢেকে কিছুক্ষণ বা দরজা বন্ধ করে আমরা চলে আসি। তো তাতে কি হয়, ওই জায়গায় ধূপ ধুনো এর সঙ্গে ঘিয়ের সংমিশ্রণে খাবারটা স্মোকড হয়ে যায় এবং তাই জন্য প্রসাদ সবসময় সুস্বাদু হয়। এটা তো একটা সায়েন্টিফিক রিজন। এর বাইরের যে রিজন, যার কোনো ব্যাখ্যা নেই, যার মধ্যে কোনো যুক্তি নেই, কিন্তু সত্য রয়েছে, সেটা হলো সেগুলো প্রসাদ মা গ্রহণ করেছেন বা আপনার আরাধ্য দেবতা বা দেবী সেটা গ্রহণ করেছেন, তার স্বাদ তো আলাদা হবেই। তো আমাদের এই প্রশ্নের সহজ উত্তর দিয়ে এবং সব থেকে কাছাকাছি উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন দমদম নাগের বাজারের কাছ থেকে অন্তরা পৃথ্বীরাজ চক্রবর্তী। অন্তরা, আপনি পেয়ে যাচ্ছেন সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা সুন্দর এই রকম কুর্তি। টাটা। আচ্ছা, এবার বিরিয়ানি খেয়ে হবে, আমার খুব ফুর্তি। ওয়েট আমাদের কালকে ঠাকুর আসবে বাড়িতে, হ্যাঁ, তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে এবং বাড়িতে তিল ধারণের জায়গা নেই। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা নিয়ে আজকে আমি বলছি টাটা, বাই বাই। আবার দেখা হবে। আমরা ভালো খেতে চাই, তাই